হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। মোনালিসা ডেলি লাইফস্টাইলে সকলকে জানাই স্বাগত। আর আজ রবিবার, তো আজ রবিবার সকাল থেকেই আমি ভিডিওটা শুরু করছি। আর আজকের ভিডিওটা বিছনা গোছানো দিয়েই শুরু, কারণ আজকে আমার বাসি কাজকর্ম সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। যেহেতু রবিবার তাই বর আজকে একটু বেলা করে উঠেছে, তাই বিছনাটা একটু পরেই গোছাতে আসলাম। না হলে আমার প্রতিদিনই জানো তোমরা, বিছনা আগে গুছিয়ে তবেই কিন্তু বাসি কাজকর্ম করি। তো বর গেল মুখ ধুতে, তো সেই ফাঁকে ভাবলাম যে বিছনাটা তাহলে গুছিয়ে নেওয়া যাক। আর কিছু এই যে জামা কাপড় আছে, এইগুলো গোছাবো। প্রতিদিনই কিছু না কিছু এই খুচখাচ জামা কাপড় রয়েই যায়, তবে এগুলো আমি রাতেই গোছানোর চেষ্টা করি। কিন্তু কাল যেহেতু ছিলাম না, একটু বাইরের দিকে বেরিয়েছিলাম, তাই সে জামা কাপড়গুলো আর গোছানো হয়নি। আর রবিবার মানেই জানো সবাই একটু ঢিলেতে কাজ চলে, কিন্তু তবু আজকে আমি একটু তাড়াতাড়ি উঠেছি, যেহেতু ঠাকুরকে পুজো করব। অন্য দিনও করি, তবে অন্য দিন সকালে রান্নাটা হয়ে যায়, কিন্তু আজকে যেহেতু বেলায় রান্না হবে তাই কাজের চাপটাও একটু বেশি। আর জানো তো, সকালে রান্না করতে করতে এমনই অভ্যাস হয়ে যায় যে বেলায় রান্না করতে একদমই ভালো লাগে না। আর আমার এই ঠাকুর ঘরে 3টে গোপাল আছে, 2টো মাটির আর একটা হলো পিতলের। আর পিতলের গোপালটা যেহেতু আমি প্রতিদিন স্নান করাই, তো একটু গোপালের পিছনে সময় দিতে হয়, তাই একটু পুজো করতে আমার দেরি হয়ে যায়। তাই প্রতিদিন আমি কি করি, ঠাকুরের বাসনগুলোকে আগে মেজে নেওয়ার চেষ্টা করি, তাহলে কি হয় আমার স্নান টান করে একটু পুজো করতে সুবিধা হয়। তারপরেই চলে আসলাম ছাদটা একটু ঝাড় দেবো, ধোবো তাই। আর এই তো জানো প্রতিদিনেরই কাজ এটা আমার, ছাদ ধোয়া ঝাড় দেওয়া। তো ছাদটা ঝাড় দিয়ে আর একটু ধুয়ে রাখলে দেখতে বেশ ভালো লাগে। আর ধুয়ে দিলে একটু পরিষ্কার হয়ে যাবে। আর যেহেতু আমি সারা সকালের দিনের মধ্যে বেশিরভাগ সময়টাই কিন্তু এই ছাদেই থাকি, তাই ছাদটাকে আমি খুবই ভালোবাসি। আর ছাদে অনেক গাছপালা ছিল, যেহেতু কার্তিক পুজোর জন্য আমাদের ছাদে প্যান্ডেল হয়েছিল, তাই কিন্তু অনেক গাছ সরিয়ে দেওয়া হয়েছিল আর সেগুলোও মারা গিয়েছিল, আর নতুন করে গাছ বসানো হয়নি। তো ভাবছি এবারে বর্ষা হলে তখন নতুন নতুন কিছু গাছ নিয়ে আসবো। তারপরে দেখো চলে আসলাম চা খাওয়ার জন্য। দুজনে মিলে 2 কাপ চা করেছিলাম দুজন, তো সেই চাগুলোই খাবো এখন। আর এরপর স্নান করব। আর দেখো স্নানও হয়ে গেছে আমার, স্নান করে উপরে চলে আসলাম। তারপর পুজো করব, আর তারপর রান্না। আর বর গেছে বাজার নিয়ে আসলে তারপর সমস্ত কিছু জোগাড়জাতি করে রান্না করা হবে। আর ভেজা জামা কাপড়গুলো ছাদে দেব। আগে তারপরেই চলে আসলাম রান্নাঘরে রান্নার জন্য। আর আজকে করব পটল ভাজা, ভাত, মাংস আর চাটনি। সেরম কিছু হচ্ছে না, কারণ মাংস হলে আর বর কিছু সেরমভাবে খেতে চায় না, তাই সেরমভাবে কিছু রান্নাবান্না করিনি। আর আজকে জানো তো চিকেন কষাটা না খুব সুন্দর হয়েছিল, সবাই কিন্তু খেয়ে খুব নাম করেছে। আর সত্যি বলতে রবিবারে চিকেনটা হলে না খুব ভালো লাগে। আর দেখো এখানে আলু কেটে নিয়েছি, আদা রসুন ছাড়িয়ে বেটে নিয়েছি, পেঁয়াজ টমেটো, আর এখানে চাটনির জন্য টমেটো আর খেজুর রয়েছে। আর এদিকে চিকেনও বসিয়ে দিয়েছি। তো সমস্ত মশলা দিয়ে কিন্তু একে বেশ ভালো করে কষাবো। ওদিকে চিকেনটা বসিয়ে দিলাম, আর দিয়ে ভাবলাম তাহলে বাসনগুলো মেজে নিয়ে যাক, কারণ ভীষণ গরম হচ্ছে। আর রান্না করতে আসলে তো একদম ঘেমে চান করে যেতে হয়। আর এই গরমটা যে কবে যাবে না,
কি বলবো, আর প্রত্যেকটা মানুষেরই কিন্তু এই গরমে রান্না করতে ভীষণ কষ্ট হয়। আর এই গরমে আমার তো মনে হয় যেন সবথেকে কষ্টকর কাজ হলো রান্না করা। দেখো রান্না বান্না সব কিছু হয়ে গেছে, তো গ্যাস ট্যাস সব কিছু মুছে নিলাম। এবারে উপরে গিয়ে একটু বসবো, কারণ খুব গরম হচ্ছে। আর যেহেতু সব কিছুই কাজ কমপ্লিট হয়ে গেছে, আর সেরকম কোনো কাজ নেই, তো এবারে উপরে গিয়ে একটু ফোন দেখবো। দেখো আজকে কী কী রান্না করেছি। আছে এই যে পটল ভাজা, চাটনি আর ভাত। আজকে সেরকম কিছুই রান্না হয়নি। আর এই যে আজকে সস টাপার লাল লাল চিকেন। আর দেখো লেবু কেটে নিয়েছি, আর এগুলো কিন্তু আমাদের বাপের বাড়ির গাছের লেবু। তো আগের সপ্তাহে বাবা এসেছিলো, লেবুগুলো দিয়ে গেছে। তারপর দেখো অনেকটা সময় কিন্তু কেটে গেছে, তোমাদের সামনে আর আসা হয়নি। তো দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে টুমিয়ে বিকালবেলা আসলাম ছাদে জামা কাপড়গুলো তুলতে। এখন ওই 5:30 মতো বাজে। তো দেখো এখনও কিন্তু আলো আছে, আর অনেকক্ষণই এখনও আলো থাকবে। আর আজ না বেশ ভালো হাওয়া দিচ্ছে বিকালটা, তাই ভাবলাম একটু জামা কাপড়গুলো তুলে নিয়ে ছাদে বসবো। আর কয়েকদিন আগেই বৃষ্টি হচ্ছিল, তো গাছগুলোতে জল দিতে হয়নি, কিন্তু যেহেতু আর 2 দিন হলো বৃষ্টি হয়নি, তাই ভাবলাম যে গাছগুলোতে একটু জল দিয়ে দিই, তাহলে গাছগুলো সারাদিনের পর একটু রেহাই পাবে। আর দেখো আজকে কিন্তু বেশ ভালো জোরেই হাওয়া দিচ্ছে। আর শীতকাল হলে তো এই সময়টা পুরোই অন্ধকার হয়ে যায়, 5:30 মানে পুরো অন্ধকার, কিন্তু যেহেতু গরমকাল তাই এখনও অনেক আলো রয়েছে। আর জানো তো আমার না গরমকাল যতই গরম হোক তবুও ভালো লাগে, কারণ ওই বেশি ঠান্ডা আমি একদমই সহ্য করতে পারি না। তার চেয়ে বরং মনে হয় আমার এই গরম অনেক ভালো। হ্যাঁ, হয়তো এবছরে অতিরিক্ত গরমটা পড়েছে। আর দেখো একটু বসলাম, তারপরেই নিচে নেমে যাব। আর ভিডিওটা এই পর্যন্তই রইল। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।